তারা জুলাইকে ভয় পায়, কারণ তারা জানে আমরা রক্ত দিতে শিখে গিয়েছি। ছাত্র জনতা শ্রমিকেরা প্রস্তুত আছে, প্রয়োজনে আরো একটা গণ অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। জুলাই নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, জুলাইয়ের সেই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, নতুন বন্দোবস্তের বদলে আবার যদি সেই চাঁদাবাজি সন্ত্রাসের পুরানো বন্দোবস্তে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়, বাংলার মানুষ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। এদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে নেমে যখন জীবন দেয়, তখনই কেবল তাদের কথা শোনার জন্য টেবিলে বসা হয়, এর বাইরে তাদের কথা কেউ শোনে না। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এদেশে আন্দোলন করে ওঠে না রাজনৈতিক নেতৃত্বে। আমরা আশা করেছিলাম বাংলাদেশের যেই নতুন সরকার গঠিত হয়েছিল, সেই নতুন সরকার শ্রমিকের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, ছাত্রদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, জনগণের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। কিন্তু সেই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই তারা ভুলে গিয়েছে তারা ছাত্র শ্রমিকের রক্তের উপর দিয়ে এখানে এসেছে। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে চায়, তারা জুলাইকে অস্বীকার করতে চায়, তারা গণভোটকে অস্বীকার করতে চায়, তারা 70% মানুষের গণভোটের হায়ের ম্যান্ডেটকে অস্বীকার করতে চায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানবিক নেতা, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় শ্রমিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? শ্রমিকরা সবসময় ভালো থাকে, তাদের গ্যাস্ট্রিক হয় না, আলসারের রুগী নাই, ডায়াবেটিক্সের রুগী নাই, এরা হারাম খায় না। হালাল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের রোগ থেকে মুক্তি রাখে। আল্লাহ রব্বুল আলামিন এনাদের শরীরে এত জোর দিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত তারা খেটে খেটে খেয়ে জীবন ধারণ করতে পারে। প্রিয় উপস্থিতি, শ্রমিকদের সাথে ছাত্রদের একটা মিল আছে। দেশের যখন ক্রান্তি লগ্ন হয়, যখন জাতি অন্ধকারে হাবুডুবু খায়, ফ্যাসিবাদ আর স্বৈরাচার যখন বাংলাদেশকে ধুকরে ধুকরে শেষ করে দিতে চায়, তখন রাজপথে দাঁড়িয়ে রক্ত দেয়া, ঘাম ঝরানোর কাজটা শ্রমিক আর ছাত্ররাই বেশি করে। সুতরাং এই বাংলাদেশের মানচিত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধিকারের জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা হচ্ছে এই শ্রমিকেরা। কিন্তু দুর্ভাগ্য, এদেশের বুর্জুয়া শ্রেণী এই শ্রমিকদের অধিকার থেকে যুগে যুগে তাদেরকে বঞ্চিত করেছে। এদেশের 85% মানুষ, যাদের আমরা জানি যে মাত্র 10% সম্পদ, 10% মানুষ 85% সম্পদ এদেশের জিম্মি করে রেখেছে। সিবিডির তথ্য এটা। অন্য বেসরকারি তথ্য বলছে এদেশের 5% মানুষ রয়েছে যারা এদেশের 90% সম্পদ জিম্মি করে রেখেছে, আর বাদ বাকি মাত্র 10 থেকে 15% সম্পদ এই বিশাল জনগোষ্ঠী 90% মানুষের জন্য দেয়া হয়। অর্থাৎ এদেশের সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই। এদেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষদেরকে তিলে তিলে এদেশে আরও বেশি সাপ্রেস করা হচ্ছে। আর বুর্জুয়া শ্রেণী পুঁজিপত্তিতার কারণে সম্পদের পাহাড় গড়ে কোটি কোটি টাকা লুটতরাজ করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে। এদেশের শ্রমিকের মর্যাদা অধিকার আদায়ের জন্য যারা কথা বলবে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। এদেশের খেটে খাওয়া মানুষ, সেই চা শ্রমিক, এদেশের গার্মেন্টস শ্রমিক, বিদেশে যে 1,55,00,000 মানুষ ডায়াসপোরা হয়ে আছে, যারা রেমিটেন্স পাঠায়, যাদের রেমিটেন্সের উপর ভিত্তি করে এদেশের অর্থনীতির চাকা সচালিত হচ্ছে, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার কেউ নাই। আমরা হতবাক হয়ে যাই যখন দেখি বিদেশে যে শ্রমিকেরা, যাদের রেমিটেন্সের কথা বারবার বলা হয়, যাদের রেমিটেন্সের কারণে এদেশের রিজার্ভ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এদেশের অর্থনৈতিক চাকা সচালু হয়,
কিন্তু সেই বিদেশি শ্রমিকদের জন্য কথা বলে না কেউ, মুখে কুলুপ মেটে আটকে থাকে, বসে থাকে। এদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে নেমে যখন জীবন দেয় তখনই কেবল তাদের কথা শোনার জন্য টেবিলে বসা হয়, এর বাইরে তাদের কথা কেউ শোনে না। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এদেশে আন্দোলন করে ওঠে না রাজনৈতিক নেতৃত্বে। যখনই এগুলো হয় না তখন এদেশের শ্রমিকেরা হতাশগ্রস্ত হয়। এদেশে এখনো পর্যন্ত 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। গত মাসের রিপোর্টে বলা হয়েছে এদেশের অর্থনৈতিক সংকটের কারণে, তেলের সংকটের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ার কারণে আরও 17 লক্ষ মানুষ যারা এই দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। অর্থাৎ এখন বর্তমানে প্রায় 6.5 কোটি মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদের নিয়ে পরিকল্পনা করা, তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হওয়া, টেকনোলজির যে ব্যবহার তাদেরকে শেখানো, এই জাতীয় বিষয়গুলোতে এখনো পর্যন্ত নজর দেয়া হচ্ছে না। আমি সর্বোপরি অনুরোধ জানাবো, শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের গণমানুষের জন্য খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হিসেবে আবির্ভাব হয়েছে। এদেশে ইসলাম ছাড়া মানুষের মুক্তি কখনোই মিলতে পারে না। ইসলামই একমাত্র মানুষের শান্তির বার্তা নিয়ে এসেছে। সেই ইসলামকে দিয়েই এই সমাজ ব্যবস্থাকে যদি গড়ে তোলা সম্ভব হয় তাহলে এই শ্রমিকের প্রকৃত অধিকার এই দেশে বাস্তবায়ন হবে। এজন্য মানুষকে এই কাফেলায় সংঘবদ্ধ করে নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে অধিকার আদায়ের লড়াইয়ে আমাদের অবতীর্ণ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সহ উপস্থিত জাতীয় এবং শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলকে জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও শ্রম এবং কৃষি পেশার সাথেই জড়িত নানাভাবে। আমরা সেই শ্রমিক কৃষক পরিবারের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলাম। সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি, আমরা দেখেছি ফ্যাসিবাদের নির্যাতন, নিপীড়ন, এবং এই বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্র গণ অভ্যুত্থানের যখন সূচনা হয়, বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের পরিবহন সেক্টর, বাংলাদেশের সকল শ্রমিক সেক্টরের শ্রমিকরা রাজপথে এসে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানকে সফল করেছিল 2024 সালে। বাংলাদেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1947 সালের আজাদির লড়াই থেকে 1971-এর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে যতবার গণ অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ 2024 সালের গণ অভ্যুত্থানের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যারা এই আন্দোলনে লড়াই করেছে, এই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের একটা বড় অংশই শ্রমিক অথবা শ্রমিক পরিবারের সদস্য। ফলে এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির ভরকেন্দ্র যেই শ্রমিকরা, বাংলাদেশের জাতীয় মুক্তির আন্দোলনেও সেই শ্রমিকরাই বারবার পথ দেখিয়েছে, বারবার বাংলাদেশকে মুক্তি দিয়েছে, বাংলাদেশে নতুন স্বাধীনতার সূচনা করেছে। এখন এই নতুন বাংলাদেশ যদি আমরা বলি, যেই নতুন বন্দোবস্ত আমরা বলি, যেই নতুন রাজনীতি আমরা বলি, আমাদের দায়িত্ব হচ্ছে সেই শ্রমিকের অধিকার পূর্ণাঙ্গভাবে এই বাংলাদেশে নিশ্চিত করা। যেই শ্রমিক রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নারী পুরুষ এবং প্রবাসে থাকা বাংলাদেশের যারা শ্রমিক রয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় শ্রমিক ভাইগণ, আমরা আশা করেছিলাম বাংলাদেশের যেই নতুন সরকার গঠিত হয়েছিল, সেই নতুন সরকার শ্রমিকের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, ছাত্রদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, জনগণের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। কিন্তু সেই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই তারা ভুলে গিয়েছে তারা ছাত্র শ্রমিকের রক্তের উপর দিয়ে এখানে এসেছে। তারা ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে যেই নতুন বাংলাদেশ, যেইখানে নির্বাচন হয়েছে,
গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেঈমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে এই বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। যারা বিগত 16 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। ফলে এই সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। 70% মানুষের ভোট, যেই ভোটকে তারা অস্বীকার করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ সহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার কমিটমেন্ট থাকলেও সেই কমিটমেন্ট, সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে, এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকেও অচিরেই ভোগ করতে হবে। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে আমাদের বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব, আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব, নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্সা নিশ্চিত করব। সেই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সকলের প্রতি জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি, সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয়, আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। রাজপথের প্রস্তুতির মাধ্যমে, গণ আন্দোলনের প্রস্তুতির মাধ্যমে আমরা বর্তমান সরকারকে বাধ্য করব জুলাই সনদ সহ, গণভোট সহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি আদায় যাতে নিশ্চিত হয়। আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল, কিন্তু সেই জাতীয় ঐক্য, যেই জাতীয় সমঝোতা, সেই সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে জবাবদিহিতে আওতায় আনার জন্য শ্রমিক ভাইদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি শুভেচ্ছা, সাধুবাদ জানাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ হন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। নতুন বাংলাদেশের পথে, গণ অভ্যুত্থানের বাংলাদেশকে, জুলাইয়ের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আবারও আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক এই আজকের যে সম্মেলন, সেই সম্মেলনকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত শ্রমজীবী ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দলের একটা স্লোগান আছে, স্লোগানটা হচ্ছে লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই। লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পালাবদল হয়েছে, নেতৃত্ব পরিবর্তন হয়েছে, রাজা বদল হয়েছে, শ্রমিকের অধিকার কখনোই নিশ্চিত হয় নাই। এটাই বাস্তবতা, এটাই নির্মম সত্য। ওই প্রবাসে আমার যে শ্রমিক ভাইরা থাকে, তারা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়,
আমার দেশের যে শ্রমিক ভাই বোনেরা আছে তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে সংসদের ওই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেতনও হবে না। দেশে শ্রমিকরা কাজ করে বলে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। নেওয়ার বেলায় শ্রমিক ভাইরা মহান, দেওয়ার বেলায় শ্রমিক ভাইদেরকে আমরা চিনি না। এই শ্রমিক ভাইদের রক্ত, ঘাম এবং শ্রমের মাধ্যমে যেই বাংলাদেশ গড়ে উঠেছে, সেই বাংলাদেশে আমরা শ্রমিক ভাই এবং বোনদের সকল নিরাপত্তা এবং প্রাপ্যতা বুঝে নিতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একটা গণ অভ্যুত্থান হয়েছিল, যদিও বারবার বলা হয় ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান, কিন্তু সেইখানের একটি বড় স্টেক হোল্ডার ছিল শ্রমজীবী মানুষেরা, শ্রমিক ভাইয়েরা। সেই শ্রমিক ভাইদের আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আশা করেছিলাম আর কখনো স্বৈরতন্ত্র কায়েম হবে না। আমরা আশা করেছিলাম সকল সমস্যার সমাধান ওই পবিত্র জাতীয় সংসদেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করেছিলাম আমাদেরকে আর রাজপথে নামতে হবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে চায়, তারা জুলাইকে অস্বীকার করতে চায়, তারা গণভোটকে অস্বীকার করতে চায়, তারা 70% মানুষের গণভোটের হায়ের ম্যান্ডেটকে অস্বীকার করতে চায়। সংস্কার করার জন্য যে সকল অধ্যাদেশ জারি করা হয়েছিল, তারা একে একে সব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। তারা সংস্কার মানতে চায় না। চিন্তা করে দেখুন, জুলাই সনদ সংস্কার সব বাদ দিলাম, জুলাইয়ের জন্য একটা জাদুঘর তৈরি করা হয়েছিল, জুলাই মিউজিয়াম, সেটাকেও তারা স্বাধীনভাবে চলতে দিতে চায় না। সেখানেও তাদের সরকারি হস্তক্ষেপ প্রয়োজন, তাদের নিয়ন্ত্রণ প্রয়োজন। তারা জুলাইকে এতখানি ভয় পায় কারণ তারা জানে জুলাইয়ে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয় নাই, সেই দিন ওই ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছিল। জুলাই জাদুঘরে গেলে আমরা বারবার দেখতে পারবো সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন, সেই ভারতীয় আধিপত্যবাদের পতন। তারা সেই দৃশ্য আমাদেরকে দেখাতে চায় না। তারা জুলাইকে ভয় পায় কারণ তারা জানে আমরা রক্ত দিতে শিখে গিয়েছি। ছাত্র জনতা শ্রমিকেরা প্রস্তুত আছে, প্রয়োজনে আরো একটা গণ অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। আপনারা প্রস্তুত আছেন? 1 জুলাই গিয়েছে, আর 1 জুলাই আসবে ইনশাআল্লাহ। মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, আজাদির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজপথের জন্য প্রস্তুতি নিন, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ডেলিগেট বৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃত্ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অপার মেহেরবানিতে আজকে এরকম একটি শ্রমিক সমাবেশে উপস্থিত হতে পেরেছি। যেই শ্রমিকদের ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আরও বলে গিয়েছেন, শ্রমিকের অধিকার শ্রমিকের ঘাম শুকানোর আগে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, আমরা জানি বিশ্বের ইতিহাসে শ্রমিকদের ইতিহাস একদিকে যেমন লাঞ্ছনা বঞ্চনা নির্যাতনের ইতিহাস, অন্যদিকে শ্রমিকদের ইতিহাস আন্দোলন করে অধিকার আদায়ের ইতিহাস, আন্দোলন করে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার ইতিহাস। আমরা যেমন দেখেছি সেই 1886 সালে শিকাগোতে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে। একই সাথে আমরা দেখেছি আন্দোলন করে শ্রমিক অধিকার বুঝে নেওয়ার ইতিহাস। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে, সেই রাশিয়া চায়না সহ বিভিন্ন জায়গায় বিশ্বের ইতিহাসে গতিপথ পাল্টে দিয়ে, রাজনৈতিক ইতিহাসের গতিপথ পাল্টে দিয়ে জনতার অধিকার আদায় করিয়ে নেওয়ার সংগ্রাম। আমরা আমাদের 24 জুলাইয়ের বিপ্লবে দেখেছি শ্রমিক ভাইয়েরা ছাত্রদের সাথে, এদেশের বিপ্লবী জনতার সাথে মিলেমিশে কিভাবে আমাদেরকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, সেই 24 জুলাইয়ের যেখানে শত শত শ্রমিক তাদের জীবন দিয়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশের দেখা পাইয়ে দিয়েছে, সেই জুলাইয়ের চেতনা নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। যেই জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য, নতুন একটি বন্দোবস্তের জন্য জনগণ গণভোটে 70% বেশি ভোট দিয়ে সংস্কার সেই জুলাইয়ের সংস্কার বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছিল, সেই গণরায়কে আজকে অবজ্ঞা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে এটা নাকি অন্তহীন প্রতারণার দলিল। আমি আপনাদের সামনে পরিষ্কার বলে দিতে চাই, জুলাই নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, জুলাইয়ের সেই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, নতুন বন্দোবস্তের বদলে আবার যদি সেই চাঁদাবাজি সন্ত্রাসের পুরানো বন্দোবস্তে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়, বাংলার মানুষ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। শ্রমিক জনতা যেভাবে 24-এ আন্দোলন করে দেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল, দরকার হলে আরেকটি জুলাই আসবে, জনগণ দরকার হলে আবার রক্ত দেবে। জনগণকে যদি পার্লামেন্টে কথা বলতে দেয়া না হয়, জনগণের অধিকার যদি পার্লামেন্টে ফিরিয়ে দেয়া না হয়, জনগণ সেই আবার রাজপথেই তাদের ফয়সালা করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রমিকবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ডেলিগেট ভাইরা, আমরা জানি আমাদের শ্রমিকদের শুধু নয়, মানুষের ভাগ্যের প্রকৃত উন্নতি হবে সেদিন এই বাংলায় আল্লাহর কালেমা উড্ডীন হবে ইনশাআল্লাহ, যেদিন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে, যেদিন এদেশে ইনশাআল্লাহ ইসলামের নীতিতে দেশ পরিচালিত হবে। আমরা দেখেছি কোরআন হাদিসে যেটা এসেছে, শ্রমিকদেরকে একদিকে যেমন বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, শ্রমিকদেরকে যেভাবে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে, অন্যদিকে শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য মালিকদেরকে উৎসাহিত করা হয়েছে। যারা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয় না, যারা শ্রমিকদেরকে নির্যাতন করে, তাদের ব্যাপারে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করা হবে। সুতরাং আমি বলতে চাই, আমাদের দেশে যদি শ্রমিকদের প্রাপ্য অধিকার বুঝে পেতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই সমাবেশ, সেই জন্য সফলতা কামনা করি। শ্রমিক ভাইদের মুক্তির জন্য
আমাদের আপামর জনসাধারণের মুক্তির জন্য ইসলামের পতাকা তলে ফিরে আসার কোনো বিকল্প নেই। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন শুধু বাংলাদেশের জনগণ নয়, সারা বিশ্বের মানুষ বুঝতে পারবে ইসলামের ছায়াতলে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ জনগণের মুক্তি আসবে, আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আসবে। সেই অনাগত দিনের জন্য, সেই মানুষের অধিকার বুঝে নেওয়ার জন্য, আন্দোলনে নামার জন্য, সংগ্রাম করার জন্য, আমাদেরকে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। জয় হোক ইনকিলাবের, জয় হোক বাংলাদেশের খেটে খাওয়া মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।